আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। যারা ঘরে বসে রেস্টুরেন্টের মতো ঝরঝরে মজাদার ফ্রাইড রাইসের স্বাদ নিতে চান, এই ভিডিওটি তাদের জন্যই। ফ্রাইড রাইসটাকে কিভাবে প্রপারলি রান্না করা যায়, সবজিগুলোর কালার অটুট রেখে কিভাবে রাইসটাকে ঝরঝরে রাখা যায়, এই ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। চলুন তাহলে দেখে আসি। চিকেন ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে আমি রাইসটা তৈরি করে নিব। এখানে আমি হাফ কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি। এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে গরম করে নিব। পানি গরম হলে চালগুলো এতে দিয়ে দিব। 1 চা চামচ লবণ যোগ করব। রাইস ঝরঝরে হওয়ার জন্য 1 চামচ সয়াবিন তেল এতে অ্যাড করব। রাইসটা আমি 2/3 অংশ কুক করব। আমি একটু চালটা দেখিয়ে দিচ্ছি। চালকে প্রেস করলে একটু শক্ত অংশ থাকা অবস্থায় চালটাকে তুলে নিতে হবে। অর্থাৎ যখন চালের 1/3 অংশ শক্ত থাকবে, এ পর্যায়ে চালকে তুলে নিতে হবে। চালগুলোকে তুলে পানি ঝরিয়ে একটা ট্রে অথবা বড় প্লেটে ছড়িয়ে রাখতে হবে, যেন চালটা দ্রুত ঠান্ডা হয়ে যায়। চালটাকে একত্রে রাখলে এটা গরম ভাপে বেশি কুক হয়ে যাবে। শীতকালে রাইসটা দ্রুতই ঠান্ডা হয়ে যাবে, তবে গরমকালে রাইসটাকে পুরোপুরি ঠান্ডা করতে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে। ভিউয়ার্স, চালটাকে এরকম ঝরঝরে করে নিতে হবে। চিকেন ফ্রাইড রাইস রান্নার জন্য আমার লাগবে হাড়বিহীন মুরগির মাংস। আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এগুলোকে ম্যারিনেট করার জন্য লাগবে লাইট সয়া সস 2 চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ এবং রসুন বাটা 1/2 চা চামচ। এখন এগুলোকে ভালোভাবে আমি মেখে নিব। চিকেনগুলোকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। চিকেন ফ্রাইড রাইস রান্নার জন্য ব্যবহার করব এ পর্যায়ে আমি সবজি, গাজর কুচি, বরবটি কুচি, পেঁয়াজ কলি কুচি নিয়ে নিয়েছি, ফুলকপি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। অ্যাড করছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এগুলোকে একটু ভেজে নিব। যখন রসুনের সুন্দর একটি স্মেল বের হয়ে আসবে, তখন দিয়ে দিব চিকেনগুলোকে 5 মিনিট ভেজে নিব। 1/2 চা চামচ লবণ যোগ করব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে এগুলো সাইডে সরিয়ে রেখে 2 ডিম ফেটিয়ে এতে দিয়ে দিব। যোগ করব 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। অ্যাড করব হালকা একটু লবণ। ডিমগুলো ভাজা হয়ে গেলে চিকেনের সাথে মিক্স করে নিব। এখন যোগ করব সবজিগুলো। যে সবজিগুলো একটু শক্ত প্রকৃতির, সেগুলোকে আমি আগে যোগ করব। ফ্রাইড রাইস হাই হিটে করতে হয়, তাই চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। প্রথমে যোগ করছি 1/4 কাপ গাজর কুচি, সাথে যোগ করছি 1/4 কাপ বরবটি কুচি। গাজর ও বরবটি কুক হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই আমি এগুলোকে প্রথমে যোগ করছি। এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব ফুলকপি 1/4 কাপ এবং পেঁয়াজ কলি 1/4 কাপ। সাথে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। ফ্রাইড রাইসে যে কোনো সবজি ব্যবহার করা যায়। এ পর্যায়ে যোগ করব 1 টেবিল চামচ বাটার। রাইস যোগ করার পূর্ব মুহূর্তে এটি ব্যবহার করলে ফ্রাইড রাইসের ফ্লেভার ভালো আসে। এখন যোগ করব রাইস দেওয়ার পর যোগ করব সস। দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ, লাইট সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ভিনেগার 1 চা চামচ এবং চিনি 1 চা চামচ। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিব।
যোগ করব সামান্য পরিমাণে লবণ। চেক করে লবণটা ব্যবহার করতে হবে, কারণ সসগুলোতে লবণ রয়েছে। আমার ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে। চুলার আঁচ অফ করে দিব। ফ্রাইড রাইসের সবজির পরিমাণটা পারফেক্ট হতে হবে, তা না হলে ফ্রাইড রাইসটা কিন্তু ঝরঝরে এবং মজাদার হবে না। রাইস এবং সবজির রেশিওটা হচ্ছে 3:1, অর্থাৎ 3 কাপ রাইসের সাথে 1 কাপ সবজি ব্যবহার করা যাবে। আমি হাফ কেজি চালের সাথে 200 গ্রাম সবজি ব্যবহার করেছি। দেখুন ভিউয়ার্স, সবজির কালারগুলো অটুট রয়েছে এবং রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আমার রেসিপিটা ফলো করলে আপনাদের ফ্রাইড রাইসটাও এরকম ঝরঝরে হবে। স্বাদে অ্যাকচুয়ালি কোনো কম্প্রোমাইজ হয় না। রেস্টুরেন্টের চাইতেও বেস্ট ফ্রাইড রাইস আপনি আপনার কিচেনে তৈরি করতে পারবেন, কেননা রেস্টুরেন্টে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। আমি আমার রেসিপিতে কোনো রকম টেস্টিং সল্ট ব্যবহার করিনি, কারণ টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি এখন ফ্রাইড রাইসটা সার্ভ করে দেখাচ্ছি। এই চিকেন ফ্রাইটা আমার হাতেই তৈরি করা। অন্য একটি ভিডিওতে আমি এটি আপনাদের শেয়ার করব। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।